গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জু সুন্দর ব্লগ। আসলে তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আর আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেকদিন পরে আমি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। কি হয়েছে? গণেশ বাবু এসেছে আমাদের বাড়িতে, এই যে এখানে খেলা করছে। আর আমরা যাবো আজকে শুভ ভাইয়ের জন্মদিন। আজকে মন্দিরে যাব, প্রতি বছরই যাই, এবছরও যাব। সেই জন্য দেখছো বিছানার পত্র অবস্থাটা, এখানে সব ড্রেস ট্রেস বের করেছি, এগুলো পরেই যাব। চলো, এখনও রেডি তো হইনি, অনেক দেরি হয়ে গেছে। চলো একদম রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। দাঁড়াও, আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। রেডি হয়ে একদম স্টেশনে চলে এসেছি, আর কোনো ভিডিও করতে পারিনি। তার কারণ আমরা অনেকটাই দেরি করে এসেছিলাম। ট্রেনটা ঢোকার মানে একটুক্ষণ আগেই আমরা পৌঁছেছিলাম। আর এখানে তোমাদের দাদাভাই টিকিট কাটতে গিয়েছিলো, ওই কারণে আমরা নিচে দাঁড়িয়েছিলাম, সেই কারণে ভিডিওটাও করে নিয়েছিল। ওপর থেকে দেখতে পাচ্ছ এখানে আমরা দাঁড়িয়ে আছি। আমরা যখন আসছি ভাবছিলাম যে ট্রেনটা দেরি হয়ে গেছে, কিন্তু না, আজকে ট্রেনটা একটু লেটে এসেছিলো। যাই হোক, সময় এসেছি, খুব ভালো হয়েছে। তারপর কি ট্রেনে উঠে চলে আসলাম তমলুক স্টেশনে। দেখতে পাচ্ছ নেমেও পড়েছি। আর আমরা ভেবেছিলাম যে আজকে বৃষ্টি হবে, যেহেতু সকালবেলাতে বৃষ্টি হয়েছিল। কিন্তু যখন আমরা যাই স্টেশন থেকে নামি, এত রোদ্দুর, তাও আবার আমরা ছাতা নিয়ে আসিনি। খুবই অসুবিধা হচ্ছিল। সোমা তো এখানে ঘোমটা নিয়েছিল। এত রোদ্দুর মধ্যে আমরা হেঁটে হেঁটে গেছিলাম। স্টেশন থেকে পার হয়ে আমরা টোটোতে উঠে পড়েছিলাম। টোটো ধরেই আমরা যাচ্ছিলাম বর্গভীমার মন্দির। আর তোমরা কে কে বর্গভীমার মন্দিরে এসেছো কমেন্ট করে জানাও। যেহেতু স্টেশন থেকে অনেকটা, ওই কারণেই আমরা সবাই মিলে টোটোতে করে এসেছিলাম, যেহেতু রোদের কারণে হাঁটা তো সম্ভবই না। আর এখানে আদি মিষ্টান্ন ভাণ্ডার থেকে আমরা পুজোর ডালি নিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ ডালি নিয়ে পুজো দিতে যাব বলে মন্দিরের সিঁড়ি থেকে উঠছিলাম। আর সিঁড়িতে দেখতে পাচ্ছ কীভাবে লোক ভিড় করেছে, এত লোক হয়েছে। এই ঠাকুরটা এতটাই জাগ্রত, প্রতিটা দিনই পুজো হয়, প্রতিটা দিনই কিন্তু এরকম ভিড় হয়ে থাকে। আমরা যেই দিন গিয়েছিলাম সেই দিন তো শুভ ভাইয়ের জন্মদিন ছিল। আগের বছরও গিয়েছিলাম, এই শুভ ভাইয়ের জন্মদিনের দিনই গিয়েছিলাম। আমরা সবাই মিলে ওই দিনই পুজো দিয়েছিলাম। আমি সে বছরও পুজো দিয়েছিলাম, এই বছরটাতেও পুজো দিয়েছিলাম। আর ইচ্ছা আছে যে প্রতি বছরই আমি এই মায়ের কাছে যে পুজো দিয়ে আসবো। আমরা কে কে এসেছি তোমাদের সাথে তো বলাই হয়নি। সোমা এসেছিল, শুভ এসেছিল, আর শুভর বোন এসেছিল, আর শুভর একটা বন্ধু এসেছিল। আর আমরা এখান থেকে তিনজন, আমি, তোমাদের দাদা ভাই আর আমার দেওর, তিনজন মিলে গিয়েছিলাম। আমরা সবাই মিলে গিয়েছিলাম, যে আগে পুজোটা দিয়ে দিয়েছিলাম, কারণ যদি ভিড় হয়ে যায়, ওই কারণেই আগে সবাই মিলে এসে ঝটপট গিয়ে পুজোটা দিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদা ভাই তো ভেতরে যায়নি, আর আমি গিয়েছিলাম, সোমা গিয়েছিল, আর শুভ ভাইয়ের বন্ধু আর বোন গিয়েছিল। ভিতরে অনেক লোকে পুজো দিতে ঢুকেছিল, ওই কারণে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার লাইনে। আমরা যখন ঢুকেছিলাম দেখতে পাচ্ছ কতটা কম ভিড়, আমরাই ছিলাম। কিন্তু আমাদের পরে পরে কিন্তু অনেকই ভিড় হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ কত লোকের ঘটি বেঁধেছে, সবাইয়ের মানসিক পূরণ হয়েছে, ওই কারণেই ঘটি বেঁধেছে, নানান কারণে ঘটি বেঁধেছে। যাই হোক, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারলাম না, ঠাকুরের মূর্তিটা শেয়ার করতে পারলাম না। আগের বারে করেছিলাম মনে হচ্ছে, ওই কারণেই দেখে নিও তোমরা আগের ব্লগটাতে। যাই হোক, পুজো তো দেওয়া হয়ে গেছে। ওখান থেকে আমরা চলে এসেছিলাম একটা দোকানে ঘটি কেনার জন্য। এখানে কতটা ভিড় হয়েছে দেখতে পাচ্ছ, যেখানেই যাচ্ছে সেখানে শুধু ভিড়। তারপর কি আমাদেরকে দিল ঘটিগুলোকে নিয়ে আমরা চলে গেলাম যেইখানে ঘটি বাঁধা হচ্ছে সেইখানে। ঘটি বাঁধা দেখতে পাচ্ছি, আপনাদেরকে তো আগেই দেখিয়েছিলাম। আর মন্দিরটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে আছে, তোমরা এলে দেখতে পাবে। আর যারা যারা এখন এখানে এলে মন ভালো হয়ে যাবে, তোমরা এখানে আসতে পারো। এখানে প্রসাদও দেয়া হয়, অনেক লোক প্রসাদের জন্য বসে আছে, প্রসাদ খাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ ঘর করা হয়েছে কত সুন্দরভাবে, সবাইয়ের বিশ্রামের জন্য, কোনো অসুবিধাই হবে না। এই মন্দিরের ধারেই কিন্তু একটা বড় ঘাট আছে, যেখানে তোমরা আসতে পারো। এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি ভেঙে তারপর জলের হদিশ পাবে। অনেক বড়ই ঘাট, অনেক বড়ই পুকুরি আছে, তোমরা এলে দেখতে পাবে। আর এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম, ঘটিগুলোকে রেডি করছিলাম। তারপর কি আমি আর সোমা মিলে ধূপ দেখিয়ে দিয়েছিলাম। আর ধূপগুলোকে ওখানে ধূপ দেখিয়ে তারপর প্রণাম করে এখানে রেখে দিতে হবে। অনেকে কিন্তু মোমবাতি, প্রদীপ অনেক কিছু জ্বালিয়েছে, যে যেরকম পেরেছে সে সেরকম জ্বেলেছে। আমরা ধূপ জ্বেলেছিলাম। ধূপ জ্বালা হয়ে যাওয়ার পর তারপর ঘটিটা নিয়ে উঠে গিয়েছিলাম ঘটি বাঁধার জন্য। আর দেখতে পাচ্ছ এত ঘটি বাঁধা হয়ে আছে, অসংখ্য ঘটি বাঁধা হয়ে আছে।
আর আমি তো মনে মনে ঠাকুরকে জানিয়ে আমি ঘটিটা বেঁধে দিয়েছিলাম। সোমাও করেছিল, সোমাও ঘটি বেঁধেছিল। আমি আগের বছরও ঘটি বেঁধেছিলাম, এই বছরতেও ঘটি বেঁধেছিলাম। তারপর কি ঘটি বাঁধা হয়ে যাওয়ার পর প্রণাম করে দিয়েছিলাম। আর কত ঘটি দেখতে পাচ্ছ, গুনতে পারবে না, এতগুলো ঘটি হয়েছে। এবার পুজো দেওয়ার কাজটা শেষ হলো। পুজো দেওয়ার কাজটা শেষ হয়ে যাওয়ার পর আমরা না মিয়ামোড়ে কেকের দোকানে ঢুকেছিলাম, যেহেতু শুভ ভাইয়ের জন্মদিন, ওই কারণেই আগের বছরেও করছিলাম এরকম, ওই কারণেই এবছরেতেও করেছিলাম। একটা মিয়ামোড়ে কেকের দোকানে কেকগুলো একটা পছন্দ করে আমরা গিয়েছিলাম স্টেশনে। এবছর কেক কাটা হবে, কারণ আমরা যে নদীর ধারে যাব বলেছিলাম, ওই নদীর ধারে কিন্তু এতটা জোয়ারের জল উঠেছে, সব কিছু ডুবে গেছে। আর অনেকক্ষণই হয়ে গিয়েছিলো তো কেকটা, সেই কারণে কেকের অবস্থাটা দেখতে পাচ্ছ। আমরা তো সবাই মিলে খুবই হাসছিলাম, যেহেতু কেক অনেকক্ষণ থাকে না, ওই কারণে পুরো কেকটা অনেকটাই ঘেঁটে গেছিলো। যাই হোক, শুভ ভাই তো খুবই খুশি হয়েছে আমরা এরকম করেছিলাম বলে। আগের বছরে অনেকই লোক ছিল, কিন্তু এবছরে তারা আসতে পারেনি অসুবিধার কারণে, দেখতে পাচ্ছ। আর এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, কেক কাটাটা হচ্ছে। চলো কেক কাটাটা দেখা যাক। আরে সে কত কম ধরে আইসক্রিম বলে গেলে যেরকম লাগে। আর তুই খা, তুই তাকে খাও। কেক কাটা তো কমপ্লিট হয়ে গেছে। কেক কাটা হয়ে যাওয়ার পর আমরা স্টেশনে অনেকক্ষণ ধরেই বসে আছি, দেখতে পাচ্ছ স্টেশনে অনেকটাই ভিড় হয়ে গেছে। আর ট্রেনটা যেই সময় আসার কথা ছিল, ট্রেনটা অনেকটা সময় লেটে এসেছে, সেই কারণে আমরা সবাই মিলে এখানে বসে আছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ভিডিও করছিলাম, আর শুভ আমার দিকে তাকিয়ে হাসছিল। যাই হোক, দেখো কতটা ভিড় হয়েছে স্টেশনে। আর আমার চেহারার অবস্থা পুরো একদম খারাপ হয়ে গেছে, কারণ আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিন তো অনেক রোদ্দুর ছিল, ওই কারণেই। যাই হোক, ট্রেনে উঠে পড়েছি। অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরে আমরা ট্রেনে উঠেছি। ট্রেনে তো জায়গা পেলামই না, আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হলো। প্রজাপতি নীল পাখনা দূরে, যত দূরে চাই যদি চাকনা সোনালির আঁখে আলপনা সোনালির। ট্রেন থেকে নেমে আমরা টোটো ধরে নিয়েছি, টোটোতে করে যাব শুভ ভাইয়ের বাড়িতে। আমরা যেহেতু আজকে বাড়ি যাব না, আজকে ভাইদের ওখানে ওর জন্মদিন সেলিব্রেশন হবে ওদের বাড়ির থেকে, সেই কারণে আমরা ওখানেই যাচ্ছি। আর এটা হচ্ছে শুভ ভাইয়ের কলেজ, কলেজটা কত সুন্দর দেখতে পাচ্ছ। যাই হোক, আমরা তো শুভ ভাইয়ের বাড়িতে চলে এসেছি। এসে দেখতে পাচ্ছ অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা বেজে গেছিলো, ওই কারণেই। আর আমরা এসে গেছি। এরা তো সবাই গেম খেলাতে ব্যস্ত, এরা এত গেম খেলে। যাই হোক, একটু ফ্রেশ হয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম শপিং মলে যাওয়ার জন্য। শপিং মলে গেছিলাম কারণ বৌদির সাথে দেখা করার জন্য। আমরা যতবারই আসি না কেন, শপিং মলে তো আমরা প্রতিবারেই যাই। আমরা তো শপিং মলের কাছাকাছি চলে এসেছি। শপিং মলটাকে কিভাবে লাইট দিয়ে সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দরই লাগছিল। আর সুপর্ণা না আমাদের সাথে দেখা করার জন্য এসেছিল। সুপর্ণা মন্দিরে যায়নি, ওর শরীরটা একটু খারাপ করছিল, ওই কারণে। আর আমরা তো গেছিলাম। যাই হোক, বৌদির সাথে দেখা করার জন্য গেছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৌদি এলো। বৌদি একটু অন্য দোকানে গিয়েছিল, দেখতে পাচ্ছ। বৌদির সাথে আমরা তো অনেক গল্প টল্প করছিলাম, অনেক মজা করছিলাম। আর বৌদির দোকানে না নতুন দিদিভাই এসছে। যাই হোক, বৌদির সাথে দেখা তো করা হয়ে গেছে। বাড়ি এসে শুভ ভাইয়ের জন্মদিন সেলিব্রেশন হয়েছিল, তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে ওখানে একবার হয়েছে, আবার বাড়িতে হবে, ওই কারণেই আমরা এসেছিলাম। দেখতে পাচ্ছ শুভ ভাইয়ের মা ওকে মালা পরিয়ে দিচ্ছে, চন্দন দিয়ে দিচ্ছে। আর ওর কেকটা কত সুন্দর লাগছে, তাই না? আর এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে, আমরা সবাই এখানে এক এক করে শুভ ভাইয়ের মা ওকে আশীর্বাদও করে নিচ্ছিল। दुआ तुमको देता जहाज सारा, मुबारक हो तुमको जन्मदिन तुम्हारा। दुआ तुमको देता जहाज सारा, मुबारक हो तुमको जन्मदिन तुम्हारा। শুভ ভাইয়ের মা নিজের হাতে পায়েস বানিয়েছিল, ওটাই শুভ ভাইকে খাইয়ে দিয়েছিল। তারপর দিদা এখানে এসেছিল ওকে আশীর্বাদ করার জন্য। প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছিল, তারপর কি সবাইয়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পর কেক কাটা হচ্ছিল। শুভ ভাইয়ের মা শুভ ভাই কেক কাটছিল। আর কেক কাটা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ সবাইকে এক এক করে খাইয়ে দিচ্ছিল। প্রথমে ওর মা ওকে খাইয়ে দিয়েছিল, তারপর ওর মাকে একটু খাইয়ে দিয়েছিল। তারপর কি সবাই মিলে এক এক করে সবাইকে খাইয়ে দিয়েছিল।
অনেক মজা হলো, অনেক খাওয়া দাওয়া হলো। এই দিনগুলো সত্যিই খুব সুন্দর, আমাদের কাছে প্রতিটা মুহূর্ত যেন স্মৃতি হয়ে আছে। সত্যি কথা বলতে এদের সাথে আলাপ হওয়ার পর এতটা আনন্দ হয়েছে তোমাদেরকে কী আর বলবো। চলো তারপর কি আর কোনো ভিডিও করতে পারিনি, একদম স্টেশনে চলে এসেছি, আবার বাড়ি যাব বলে প্রচণ্ড মেঘ উঠেছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের এই দুদিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।